আপনি যদি খুব সহজে এবং একদম অল্প খরচের মধ্যে সুইজারল্যান্ডের মতো সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে বলবো সিকিম ঘুরে আসুন। আর আমি কিন্তু সিকিম ঘুরে এসেই এ কথা বলছি। এই ভিডিওটিতে আমি সিকিম ট্যুরের যাবতীয় ইনফরমেশন শেয়ার করব, যেমন ঢাকা থেকে কিভাবে সিকিম যাবেন, সিকিমের পারমিশন কিভাবে কোথা থেকে নেবেন, সিকিম গিয়ে কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, খরচই বা কত পড়তে পারে। এক কথায় সিকিম ট্যুরের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন আমার এই ভিডিওটিতে। আর ভিডিও শুরু করার আগে একটি কথা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আর প্রথমেই আমরা আসছি হচ্ছে যে ঢাকা থেকে সিকিমের রাজধানী গ্যাংটক কিভাবে যাব এই বিষয়টি নিয়ে। গ্যাংটক যাওয়ার জন্য প্রথমে যেতে হবে বুড়িমারি, বুড়িমারি থেকে শিলিগুড়ি, তারপর র্যাংপো হয়ে গ্যাংটক। বুড়িমারি যাওয়ার জন্য ঢাকার কল্যাণপুর থেকে হানিফ বাস পেয়ে যাবেন, অথবা চাইলে শ্যামলী বাসেও যেতে পারেন। আর ভাড়া লাগবে 600 থেকে 650 টাকা। ঢাকা থেকে গ্যাংটক পৌঁছাতে প্রায় 17 থেকে 18 ঘন্টার মতো সময় লেগে যাবে। রাত 9টায় বাসে উঠে বুড়িমারি পৌঁছাতে বেজে যাবে সকাল 7টা থেকে 7:30টার মতো। বাস কাউন্টারই ফ্রেশ হওয়ার যথাযথ ব্যবস্থা আছে। ফ্রেশ হয়ে কাউন্টারের পাশেই অবস্থিত বুড়ির হোটেল অথবা আপনার পছন্দ মতো যে কোনো হোটেলে ব্রেকফাস্টটি যত দ্রুত সম্ভব কমপ্লিট করে নেবেন। 9টায় ইমিগ্রেশন অফিস খুলবে, আর ইমিগ্রেশন অফিস খোলার সাথে সাথে ইমিগ্রেশনের কাজটি সম্পন্ন করে নেবেন। ইমিগ্রেশনের কাজে আপনাদের সাহায্য করবে আপনি যে বাসে বুড়িমারি পর্যন্ত গিয়েছেন সেই বাসের কাউন্টারে যে স্টাফ আছেন ওনারা। আর এই সাহায্য করার জন্য তারা আপনাদের কাছ থেকে 200 টাকা করে নিয়ে নেবে। ইন্ডিয়াতে প্রবেশ করেই কিছু মানি এক্সচেঞ্জ দেখতে পারবেন, আর এখান থেকে ডলার কনভার্ট করে নেবেন রুপিতে। এজন্য এখান থেকে নেওয়াটা বেটার, তার কারণ আপনি যখন শিলিগুড়ি যাবেন বা গ্যাংটক যাবেন সেখানে আপনি যে রেটটা পাবেন তা হবে এর চেয়ে বেশ কম। আর এটা আমি কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি। প্রত্যেকটি স্টেপ যত দ্রুত সম্ভব সম্পন্ন করার চেষ্টা করবেন। মাথায় রাখতে হবে যে কোনোভাবেই রাত 8টার আগেই কিন্তু র্যাংপোতে পৌঁছাতে হবে। ডলার এক্সচেঞ্জ করার পরে একটি টোটো নিয়ে চলে যাবেন পাশের বাস স্টপে। আর টোটো ভাড়া নিবি হচ্ছে 20 রুপিস। টোটো থেকে বাস স্টপে নামার কিছু সময়ের মধ্যেই পেয়ে যাবেন শিলিগুড়ির বাস। ভাড়া লাগবে প্রত্যেকের জন্য মাত্র 80 রুপি করে। আর যদি আপনি কোনো গ্রুপে গিয়ে থাকেন, অর্থাৎ আপনাদের পার্সন যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে একটি টাটা সুমো জিপ রিজার্ভ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচ করতে হবে 1800 থেকে 2500 রুপির মতো, আর সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। শিলিগুড়ি পৌঁছে চলে আসবেন জাংশনে, যেখান থেকে আপনারা গ্যাংটকের জন্য শেয়ার্ড জিপ পেয়ে যাবেন। ভাড়া লাগবে হচ্ছে 250 রুপি প্রত্যেকের জন্য। তবে গ্রুপ হলে সেক্ষেত্রে এখানেও একটি গাড়ি আপনারা সম্পূর্ণ রিজার্ভ করে নিতে পারেন, আর এক্ষেত্রে ভাড়া পড়বে 2500 থেকে 3000 রুপির মতো। বন্ধুরা, আমরা যারা বাংলাদেশি সিকিম ভ্রমণের জন্য আমাদের ক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় ভিসাটাই কিন্তু যথেষ্ট নয়। তাছাড়াও আমাদের নিতে হয় সিকিমের প্রবেশ করার জন্য একটি এক্সট্রা পারমিশন। আর যে পারমিশনটা পাওয়া যায় ঢাকার যে আইভ্যাক সেন্টার আছে এখান থেকে, শিলিগুড়ি থেকে নিতে পারেন আপনারা, এবং সবচেয়ে সহজ যেটা উপায় সেটা হচ্ছে র্যাংপো থেকে, যেটা আমরাও করেছিলাম। তবে এ নিয়ে টেনশনের কোনো কিছু নেই, তার কারণ পারমিশনের প্রসেসটি একদম সহজ। আমি ডিটেলস বলে দিচ্ছি। র্যাংপোতে পারমিশন নেওয়ার জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগবে। সেগুলো হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্টের ফটোকপি লাগবে, আর হচ্ছে ইন্ডিয়ান ভিসার ফটোকপি লাগবে, আর লাগবে মাত্র 1 কপি ছবি। আর এই পারমিশনের জন্য আপনাকে কোনো ধরনের কোনো ফি দিতে হবে না। ইভেন আপনার নিজেকে কোনো ফর্মও ফিল আপ করতে হবে না। এই কাজটি সম্পূর্ণ তারা করে দেবে। যদি ভিড় না থাকে তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনি পারমিশন পেয়ে যাবেন। আর যদি ভিড় থাকে তাহলে সেক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে, তবে খুব বেশি সময় কিন্তু এখানে লাগে না। তাই অন্য কোথাও এই পারমিশনের জন্য দৌড়াদৌড়ি না করে আপনারা রংপোতে এসেই সরাসরি পারমিশনটা নিয়ে নেবেন। শিলিগুড়ি থেকে গ্যাংটকের জন্য যে গাড়িটিতে উঠছেন সেই ড্রাইভারকে বলে রাখবেন
যাতে তিনি রংপুতে একটু দাঁড়ায়, তার কারণ আপনাকে পারমিশন নিতে হবে। এই বিষয়টি তাকে একটু বুঝিয়ে বলবেন, যদিও এই ব্যাপারটাতে তারা অভ্যস্ত এবং তারা সব কিছুই জানে, তারাও আপনাকে হেল্প করবে এই ব্যাপারটাতে। রংপো পৌঁছানোর আগেই ড্রাইভার তিস্তা ব্রিজের পরে একটি ব্রেক দিবে, আর সেই ব্রেকে লাঞ্চটা সেরে নেবেন। তার কারণ গ্যাংটক পৌঁছাতে সন্ধ্যা হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে, সেক্ষেত্রে লাঞ্চটা করে নেয় কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। গ্যাংটক পৌঁছে প্রথম কাজটি হচ্ছে একটি হোটেল খুঁজে বের করা। মাথায় রাখতে হবে হোটেলটি অবশ্যই যেন এমজি মার্গের কাছেই হয়। আর আমরা যে হোটেলটি নিয়েছি এটি হচ্ছে এমজি মার্গের ঠিক শেষ পয়েন্টে গিয়ে হাতের বামে একটি সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই এই হোটেলটির অবস্থান। আর আমাদের এই হোটেলের এই যে রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমের ভাড়া পড়েছে হচ্ছে 1500 রুপি। তবে এই এরিয়াতে আপনি চাইলে 800, 1000, 1200 রুপিতেও অনেক হোটেল পেয়ে যাবেন। আপনারা দেখলেন যে আমরা কিভাবে ঢাকা থেকে গ্যাংটক পর্যন্ত আসলাম। আর গ্যাংটক এসে ঝটপট আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমরা একটি হোটেল নিয়ে নিলাম। হোটেল নেওয়ার পরে তারপর আমরা এই যে এমজি মার্গ এরিয়া, সেই এমজি মার্গ এরিয়াটাতে চলে আসলাম। তার কারণ আমাদের যেটা মেইন উদ্দেশ্য ছিল সিকিম আসার, সেটা হচ্ছে নর্থ সিকিম, অর্থাৎ ইয়ামথাং ভ্যালি, লাচুং, 0 পয়েন্ট, এই এরিয়াগুলোতে আমরা যাব। তার কারণ সিকিমের মেইন সৌন্দর্য কিন্তু এই এরিয়াগুলোতেই আছে। তো আমরা যেহেতু 2 জন, আর সে কারণে গ্যাংটক থেকে লাচুং যাওয়া অর্থাৎ নর্থ সিকিম যাওয়া আমাদের জন্য কিছুটা ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অন্য কোনো দেশের নাগরিকের সাথে একই গাড়িতে ট্রাভেল করতে পারবে না। তাহলে নর্থ সিকিমে যেতে নিলে একটি গাড়ি নিতে হবে আমাদের, আর তার জন্য ভাড়া দিয়ে সব কিছু সহ আমাদের প্রায় 13 থেকে 14,000 টাকার রুপির মতো লাগবে। তো একটু টাফ হয়ে যায় ব্যাপারটা। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে ট্যুর এজেন্টের সাথে কথা বললাম, কথা বলে তাদের কাছে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে আসলাম, যে যদি আমাদের মতোই কেউ আসে, যে যারা নর্থ সিকিম যেতে চাচ্ছে এবং আমাদের মতো সেম প্রবলেম ফেস করছে, তাহলে তাদেরকে একটু কাইন্ডলি আমাদের নাম্বারটা দিয়ে দিবেন। তো আর এই সেম কাজটি আমরা করলাম 10টা ট্যুর এজেন্টের কাছে গিয়ে। আমরা প্রায় 1 আওয়ারের মতো ওয়েট করলাম এমজি মার্গ এরিয়াতে। তো এর মধ্যে আমাদের কাছে একটি ফোন চলে আসলো যে তারা ঢাকা থেকে এবং তারা 5 জন নর্থ সিকিম যেতে চাচ্ছে। আমরা তাদের সাথে তাড়াতাড়ি করে মিট করার পরে আমরা একটা প্ল্যান করে ফেলি। প্ল্যান করে তারপরে আমরা ট্যুর এজেন্টের কাছে যাই, একজনের কাছে আমরা যাওয়ার পরে মোটামুটি একটা প্যাকেজ আমরা তাদের দিয়ে তৈরি করে নিই। তারা আমাদের গ্যাংটক থেকে নর্থ সিকিমের যে প্লেসগুলো অর্থাৎ লাচুং পর্যন্ত নিয়ে যেতে পথে যে ঝর্ণাগুলো পড়ে সেগুলো সব দেখাবে। তারপরে আমাদের লাঞ্চের ব্যবস্থা করবে তারাই। তারপরে তারা আমাদেরকে লাচুংয়ে থাকার ব্যবস্থা করবে, সেখানে ডিনারের ব্যবস্থা করবে, পরদিন ব্রেকফাস্টও তারা দিবে এবং সেখান থেকে ইয়ামথাং ভ্যালি দেখিয়ে তারপরে 0 পয়েন্টে নিয়ে যাবে। 0 পয়েন্ট থেকে তারপরে আবার লাচুং এসে লাঞ্চ করে লাচুং থেকে তারপরে আবার তারা আমাদেরকে গ্যাংটকে ব্যাক করাবে। তো এই যে পুরো প্রসেসটা এবং এই যে ফ্যাসিলিটিসগুলো, এগুলো সবগুলোই আমরা পাচ্ছি হচ্ছে 15,000 টাকার মাধ্যমে। অর্থাৎ তাদেরকে আমরা 15,000 টাকা দিব আর তারা আমাদের এই পুরো ব্যবস্থাটা সম্পূর্ণ করে দেবে। নর্থ সিকিম মানে দিগন্ত বিস্তৃত আকাশ, নর্থ সিকিম মানে বরফ, নর্থ সিকিম মানেই চারিদিকে ছবির মতো দৃশ্য, নর্থ সিকিম মানেই রডোডেন্ড্রন ফুলের সমাহার, নর্থ সিকিম মানেই পাহাড়ের গায়ে জলপ্রপাত, নর্থ সিকিম মানেই আপনার প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু। বন্ধুরা, সিকিমে আজ আমাদের দ্বিতীয় দিন। চলুন ঘুরে আসি রূপকথার রাজ্য খ্যাত নর্থ সিকিমের লাচুং থেকে। এখন বাজে সকাল 9টা। আমরা আমাদের হোটেল থেকে ট্যাক্সি নিয়ে লাচুং নাথুলা স্ট্যান্ডে আসলাম। আর আমাদের যারা ট্যুরমেট ছিলেন তাদের সবাইকেই বলা ছিল যে তারা সবাই যেন সকাল 9টার মধ্যে এই স্ট্যান্ডে এসে পৌঁছায়। তার কারণ আমরা গতকালকে যে প্যাকেজটি ঠিক করেছিলাম সেই প্যাকেজের মধ্যে যে গাড়িটি ছিল সেই গাড়ি কিন্তু এই স্ট্যান্ড থেকে লাচুংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বন্ধুরা, এখন আমরা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হলাম আর আমাদের ড্রাইভারের নাম হচ্ছে অ্যালেক্স আর তিনি আমাদের গাইড করবেন।
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll slants through the highways till my shadow turns to sun rays. And on we'll go. গ্যাংটক থেকে লাচুংয়ের রাস্তার দুই ধারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাটারফ্লাই ওয়াটারফলসে। কিসের জন্য দাঁড়ায় আছে জানি না। যা যা না, তুমি যাবো না। হ্যাঁ গোপ্রো দিয়ে ছবি তুলে দেই। Through the highways till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. And on we'll go. এখন হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক। আর আমি কিন্তু আগেই আপনাদের বলেছিলাম যে আমাদের আজকের যে লাঞ্চ, সেই লাঞ্চটি কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড, আর এটি একটি বাফেট লাঞ্চ। তো চলুন লাঞ্চ করে নিই। লাঞ্চ করার পরে তারপরে আমরা আবার রওনা হব। We'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to গ্যাংটক থেকে লাচুং যেতে প্রচুর ওয়াটারফলস দেখতে পারবেন। তবে যেহেতু গ্যাংটক থেকে লাচুং পর্যন্ত দীর্ঘ একটি পথ এবং প্রচুর সময় লাগে যেতে, যার কারণে হয়তোবা প্রত্যেকটি ফলসে নেমে আসলে সেখানে টাইম বেশি স্পেন্ড করা পসিবল হয় না। আসলে কতগুলো ফলস আপনাদেরকে দেখাবে বা আপনারা দেখতে পারবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে টাইমের ওপরে। তবে যদি গ্যাংটক থেকে একটু সকাল সকাল রওনা হওয়া যায় তাহলে কিন্তু বেশ কিছু ওয়াটারফলস কাভার করা সম্ভব। এখন আমরা যে ওয়াটারফলসটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সিকিমের সবচেয়ে উঁচু ওয়াটারফলস, আর এটির নাম হচ্ছে নাগা ওয়াটারফলস। এবং আমি যে কয়েকটি ওয়াটারফলস এ পর্যন্ত দেখেছি তার মধ্যে এটি সবচেয়ে উঁচুতে এবং সবচেয়ে বড় ওয়াটারফলস মনে হয়েছে আমার কাছে। তবে একটা ব্যাপার যে ব্রিজের ওই পাশ থেকে নিচের দিকে কিন্তু কেউ নামতে যাবে না, চেষ্টা করবেন একদম রাস্তার উপর থেকেই, রাস্তার পাশে থেকে ওয়াটারফলসটি এনজয় করতে। তার কারণ হচ্ছে আমাদের পাশেই কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটে গেল। একজন সামনের দিকে চলে গিয়েছিল ছবি তোলার জন্য এবং সে কিন্তু নিচে পড়ে গেছে। এই যে দেখেন কি অবস্থা।
লাচুং যেতে এখনও বেশ খানিকটা পথ বাকি। আর এখন আমরা যে জায়গাটায় অবস্থান করছি এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে তিস্তা নদীর উপরে একটি ড্যাম। লাচুং এসে পৌঁছেছিলাম গতকাল সন্ধ্যা 7টায়। অন্ধকার থাকার কারণে এই এরিয়া যে এত সুন্দর তা আমরা কেউই বুঝতে পারিনি। আর সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন আমরা তো সবাই অবাক, তার কারণ চারপাশটা ছিল একেবারে ছবির মতো সুন্দর। আশেপাশের এরিয়া এনজয় করে আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করেই এখন আমরা আছি হচ্ছে 0 পয়েন্টের পথে। তার কারণ হাতে কিন্তু খুব বেশি সময় আমাদের নেই। আজকে ইয়ামথাং ভ্যালিতে যাচ্ছি। এখন ইয়ামথাং ভ্যালি থেকে তারপরে যাব 0 পয়েন্ট এবং এই এরিয়াগুলো দেখে তারপর আমরা আসবো হচ্ছে আবার লাচুং। লাচুং থেকে তারপরে আজকে দিন থাকতেই কিন্তু আমাদের ব্যাক করতে হবে গ্যাংটকে। এখন আমরা অবস্থান করছি ইয়ামথাং ভ্যালিতে। এখান থেকে আমরা আমাদের সবার জন্য প্লাস্টিকের বুট নিয়ে নিচ্ছি। তার কারণ আমরা যে কেটস পরে এসেছি এটা পরে আসলে বরফের উপর দিয়ে হাঁটলে পা ভিজে যেতে পারে, যার কারণে আমরা এখান থেকে বুট নিয়ে নিব। এবং আপনারা যদি চান তাহলে এখান থেকে বুট নিয়ে নিতে পারেন অথবা লাচুং থেকেও কিন্তু নিতে পারেন। তাছাড়া যদি আপনাদের গ্লাভস দরকার পড়ে বা যদি কোনো জ্যাকেটেরও যদি প্রয়োজন পড়ে তাহলে সেগুলো আপনারা এখান থেকে রেন্টে নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন এবার যাই 0 পয়েন্টের দিকে। September we met, I could tell by your smile you hadn't been with a good girl like me in a while. Yeah, you were impressed, couldn't leave me alone. Text me every time that you pick up the phone. And I had control in the driver's seat, but my hands are slipping off the wheel. Now the tables have turned, now I'm up all night. I'm picturing you acting like a fool. I'm on the other side. মনে হচ্ছে এটি কোনো রূপকথার কল্পনার রাজ্য। নর্থ সিকিম অনেক সুন্দর এ কথা জেনেই এসেছি, কিন্তু এতটা সুন্দর তা কল্পনা করিনি। বিশেষ করে ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্ট পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই এরিয়াটি। আর আমরা এখন পৌঁছে গেছি সেই আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন 0 পয়েন্ট। First time snow. Now I can't catch my breath. Wow. When you say my name, I feel tight in my chest. Can't handle the space. I need you here by my side. You make me sweat.
in the coldest of nights. Yeah, I had control in the How is the feeling? backseat, but my hands are slipping off the wheel. Now the tables have turned. Now I'm up all night. I'm picturing you acting like Wow, wow, wow. I'm on the other Very side. soft. You're like a full moon. আর পাশেই যেহেতু চায়নার বর্ডার, তাই এই এরিয়াতে রেস্ট্রিকশন একটু বেশি, সো একটু সাবধানে থাকাটাই ভালো। আর এই প্লেসটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফিটেরও বেশি, তাই বরফ পেয়ে এখানে খুব বেশি এক্সাইটেড হয়ে একটু দৌড়াদৌড়ি বা বেশি লাফালাফি করাটা বুদ্ধিমানের কাজ হবে না। তার কারণ আমরা যেহেতু সমতলের মানুষ, তাই আমাদের নিঃশ্বাস নিতে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। আবার এমনও হয় কোনো সময় এই এরিয়াতে অনেক ট্যুরিস্ট কিন্তু মারাও যায়। সো যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করবেন, নিজের ভারসাম্য বুঝে নিজের মতো করে এনজয় করবেন। Tables have turned. Now I'm up all night. I'm picturing you. আজই আমাদের গ্যাংটক ব্যাক করতে হবে, সুতরাং এখানে খুব বেশি সময় আমরা থাকবো না। 1 ঘন্টার মতো সময় আমরা এখানে স্পেন্ড করব। তারপরে আমরা যাব হচ্ছে লাচুংয়ে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। গ্যাংটক শহরের আশেপাশেই কিন্তু অনেক অ্যাট্রাকটিভ স্পট আছে যেগুলো আপনারা চাইলে ভিজিট করতে পারেন। লোকাল সাইটসিংয়ের জন্য গ্যাংটক শহরের যে কোনো জায়গা থেকে ট্যাক্সি নিতে পারেন। এই ট্যাক্সি আপনাদেরকে 10টি স্পট ঘুরে দেখাবে, যার জন্য ভাড়া নেবে হচ্ছে 2000 রুপি। এই স্পটগুলোর মধ্যে আপনারা যেগুলো দেখবেন তা হচ্ছে বানঝাকরি ওয়াটারফলস, এটি গ্যাংটক শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। নেক্সট পয়েন্ট হলো গঞ্জাং মনেস্ট্রি, বাইরে থেকে যার ভিউটা অসাধারণ। এরপর দেখবেন তাশি ভিউ পয়েন্ট। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখতে পারবেন। তারপর দেখবেন লাহাসা ফলস, তারপর গণেশটাক এবং আরও দেখবেন হচ্ছে গ্যাংটক জু। হনুমানটাক দেখার পরে তারপরে যাবেন হচ্ছে গ্যাংটক রোপওয়েতে। আর এই রোপওয়ে থেকে গ্যাংটক শহরের দারুণ একটি এরিয়াল ভিউ পেয়ে যাবেন। তারপর যাবেন হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে, দেন এমজি মার্গে ফিরে আসবেন। ছাঙ্গু লেকে যাওয়ার প্রসেসটা অনেকটা নর্থ সিকিমে যাওয়ার মতোই। ছাঙ্গু লেক যাওয়ার জন্য প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এমজি মার্গ এরিয়াতে যে এজেন্সিসগুলো আছে, অর্থাৎ যে ট্যুর এজেন্টগুলো আছে, এদের কোনো একজনের কাছে গিয়ে তারপরে ছাঙ্গু লেকের জন্য একটা প্যাকেজ ঠিক করে নিতে পারেন। আর এজন্য যেটা হবে সেটা হচ্ছে আপনারা একটা গাড়ি নিয়ে নিতে পারবেন, 3500 টাকা লাগবে ভাড়া, আর 1000 টাকা হচ্ছে গাইডের জন্য, এবং এটা একটা একদিনের ট্যুর, দিন গিয়ে দিন চলে আসতে পারবেন। এবার দেশে ফেরার পালা। প্রথমে আমরা গ্যাংটক থেকে শিলিগুড়িতে যাব। শিলিগুড়িতে 1 রাত স্টে করে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব, ঠিক যেভাবে এসেছি সেভাবেই ভেঙে ভেঙে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই একটি ভিডিওতেই মূলত সিকিম ট্যুরের যাবতীয় বিষয় আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আর আপনারা যদি চান তাহলে ডিটেলস ভিডিও কিন্তু আছে, অর্থাৎ আমাদের চ্যানেলে ঢুকে দেখবেন যে সিকিম ট্যুর নিয়ে বেশ কয়েকটি ভিডিও তৈরি করা আছে, একেবারে প্রত্যেকটা পার্ট। সো আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।